মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শতাধিক জনপ্রকল্প কর্মসূচির মধ্যে সম্প্রতি চালু হওয়া একটি অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে 2রা আগস্ট থেকে। রাজ্য জুড়ে চলছে এই শিবির। দুয়ারে সরকার কর্মসূচির মতোই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি সাড়া ফেলেছে রাজ্যের প্রতিটি জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়। পাড়ার ছোটখাটো নানান সমস্যা যেমন জলের কল, ইলেকট্রিক পোল বসানো, ড্রেনেজিং, আবর্জনা পরিষ্কার, খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি সমস্যা সমাধানের লক্ষ্যে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। মঙ্গলবার কলকাতার 9 নম্বর ওয়ার্ডে নিধুবাবু কমিউনিটি হলে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এদিন 9 নম্বর ওয়ার্ডে পৌরমাতা মিতালি সাহার উদ্যোগে নিধুবাবু কমিউনিটি হলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে হাজির হয় স্থানীয় এলাকার মানুষজন এবং এই শিবিরে তাদের নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পৌরমাতা মিতালি সাহা জানান, এটি 4র্থতম শিবির। এই দিন মূলত 39 ও 40 নম্বর পার্টের জন্য এই শিবিরের আয়োজন। এই দিন সকলের সুবিধা অসুবিধা সরজমিনে খতিয়ে দেখতে সকাল থেকেই শিবিরে হাজির ছিলেন পৌরমাতা মিতালি সাহা। এই শিবিরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। সকলের প্রিয় পৌরমাতার এহেন উদ্যোগে সাধুবাদ জানান এলাকার উপস্থিত সকলেই। প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে দিদিকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা প্রণাম জানাই। দিদি এমন একটা সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য, যেটা সারা জীবন পশ্চিমবঙ্গবাসীর মনে রাখবে। এর মাধ্যমে কি হচ্ছে, মানুষ নিজেরা এসে যেটুকুনি আমরা হয়তো করতে পারিনি বা যেটুকুনি আমাদের ভাব থেকে গেছে সেটাও মেকআপ হয়ে যাচ্ছে, কারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তাদের অভিযোগগুলো এখানে নথিভুক্ত করছে। আপনারা জানেন যে এটার ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা পার পার্ট এবং 60 ডেজ মানে 60 দিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। আজকে আমার ছিল ফেজ 4 মানে 4র্থ অধ্যায় 39 and 40 39 এবং 40 পার্ট আমার 10টি অলরেডি হয়ে গেছে প্রতিষ্ঠা কমিউনিটি হলে, নিধুবাবু কমিউনিটি হলে। এটা আমার আজকে প্রথম। অ্যাকচুয়ালি আমার ওয়ার্ডে এমন কোনো সমস্যা নেই, দু একটা ছোটখাটো সমস্যা বেরিয়েছে, ওটা দিদি যে টাকা অ্যালটমেন্ট করেছে 10 লাখ টাকা করে পার পার্টে, ওটা আমার পক্ষে যথেষ্ট। নিকাশি ব্যবস্থার এগেনস্টে একটা কমপ্লেনই এসছে, সেরকম কোনো কমপ্লেন আসেনি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যেসব পৌর প্রতিনিধিরা ব্যক্তিগতভাবে কাজ করেন, রাস্তায় নেমে কাজ করেন, তাদের ওয়ার্ডে বিশেষ কোনো অভিযোগ জমা করবে না। এগুলো হয়তো কিছু কিছু ভাগ থেকে যায়, সেটা হয়তো দিদির কানে গেছে বা দিদি বুঝতে পেরেছেন যে মানুষকে ঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না, তার জন্যই দিদি একটা ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গবাসী পুরোপুরি পরিষেবাটা পায়। 3টে ক্যাম্প বাকি আছে, আমার 14টা পার্ট 7টা ক্যাম্প, আজকে নিয়ে 4টে হয়ে গেল, 3টে ক্যাম্প বাকি আছে। 3টে ক্যাম্পে নিধুবাবুতে, আমি এই দিকের পার্টগুলো সব নিধুবাবুতে করছি। কিন্তু পাড়ায় পাড়া সমাধানের সঙ্গে কিন্তু আমাদের দুয়ারে সরকারও চলছে, দুটো একসঙ্গেই চলছে। দুয়ারে সরকারটা চলছে, যাদের হয়তো কোনো অভাব অভিযোগ হয়তো ঠিক মতো আমরা এখনো পরিপূর্ণ করতে পারিনি বা কারোর হয়তো ব্যাংকে টাকা আটকে গেছে, ব্যাংকের জন্য কোনো প্রবলেম হচ্ছে, যারা এখনো ভাতাটা পায়নি, এটা শুধু রেকটিফিকেশন, এটা নতুন কোনো অ্যাডিশন হচ্ছে না। অন্তত আমার ওয়ার্ডে নতুন কোনো অ্যাডিশন নেই, আমার ওয়ার্ডে যা আছে সম্পূর্ণ কমপ্লিট। তো আমি এই জন্য বলছি, মানুষ যেটুকুনি পাচ্ছে আশা করি মানুষ 2026-এ দিদিকে আবার দুহাত ধরে আশীর্বাদ করবে এবং যারাই দিদির মনোনয়ন পেয়ে সারা পশ্চিমবঙ্গে যারাই দাঁড়াবেন তারা কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত করবে। কারণ কি, আর একটা কথা বলতে চাই, সারা ভারতবর্ষের মধ্যে এটাই কিন্তু প্রথম যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। সারা ভারতবর্ষে যারা বড় বড় রাজনীতিবিদ আছেন তাদের কারোর কিন্তু একবারও মাথায় ঢোকেনি এই কাজটা। এটা আমাদের দিদির অবদান, পশ্চিমবঙ্গবাসীর ভালোবাসা।